বিএনপি ব্যাপারে একটাই কথা বলবো যে কিছু লোক আছে না নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। বিএনপির হলো এই অবস্থা, নিজের ক্ষতি করে হলো বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে তারা। বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি যে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু। তাদের মৃত্যু ঘন্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে। কিন্তু তাদের সামনে একটা সুযোগ আছে, এই যে কয়েকদিনের মধ্যেই, এই মাসে নাকি সামনের মাসে তারেক রহমান বাংলাদেশে আসবেন, এরকমই আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমি আরো ওনারা যখন 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশটা গঠন করতে চান, ওনার আদর্শকে। উনি ওনার আদর্শ বলেছিলেন মাহাতির মোহাম্মদ, এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই। এটা অন রেকর্ডে উনি বলেছিলেন এই ইন্টারভিউ। তো এখন উনি আমাদের এখন পলিটিক্যাল ক্রাইসিসটা অনেক বড়, ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে, আর আমরা মনে করি যে বিএনপির যেই ইকোনমিক পলিসি, এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে এবং তাদের পলিটিক্যাল জায়গা থেকে তারা উত্তরণ করা সম্ভব না। বিএনপি যদি জোর জবরদস্তি করে ইউনিসেফের সাথে ডিল করে, লন্ডনে তো একটা ডিল হয়েছিল, আবার বাংলাদেশে হলো ওই ডিলের নতুনভাবে আবার সেই ডিলটা চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায়, বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে আবার। তো এটা খুবই দুঃখজনক, একটি দলের হাতে বা একই জনগণের শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের, বিএনপিরও পতন হবে। কিন্তু তখন একটা সুযোগ থাকে যে জামায়াত ইসলামী ক্ষমতা নিবে কিনা, এটা বড় একটা কনসার্নের বিষয় বাংলাদেশে। আমরা সেখানে বলি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে 90% মুসলমান আছে, আমরা তাদের কাছে ক্ষমতাটা দিতে চাই। এই রেসপন্সিবিলিটি নিয়ে এখানে যারা আমাদের হিন্দু ভাইরা রয়েছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব। অর্থাৎ আমি যদি খাইতে না পারি, আমি যদি পড়তে না পারি, আমার আগে রেসপন্সিবিলিটি থাকবে অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইরা আছে তাদের আমরা সহযোগিতা করা, তাদের আগে নিরাপত্তা নিশ্চিত করা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আলেমদের নিরাপত্তা নিশ্চিত করা, এই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা সকল দলের কাছে আহ্বান রাখবো, একটি সুযোগ এসেছে, সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এবং 75-এর সময় যেমন জিয়াউর রহমান রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে পুনর্গঠনের সুযোগ পেয়েও ইনস্টিটিউশনগুলো দাঁড় করানোর সুযোগ পান নাই, আর জামায়াত তো 71 সালেও আরো বদল করে বসে আছে। 24-এর পরে আমি জামায়াতের অনেককে বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন, কারণ আপনার দলের নাম দিয়েছেন ইসলাম, ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন, এই কাদা পরিষ্কার করার মতো পুরাটাই কালো হয়ে গিয়েছে, এটা বসে মাঝে পরিষ্কার করা সম্ভব না। এই জন্য ওনাদেরকে আমরা আগেও বলেছিলাম দলের নামটা পরিবর্তন। এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন করতে বলতে পারেন কিনা। আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা, আমি তাদেরকে প্রশ্ন রাখি। সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপিকে এখন বলবো একটা সুযোগ এসেছে, সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে।